হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে অবস্থা সবাই? তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমার দেশি মুরগিগুলো যেগুলো ছিল ওইগুলো ফার্মের সাথে মারামারি করার কারণে আমি বাইরে ছেড়ে দিছি। তো ওইগুলো বাইরে ছাড়ার পরে ওইগুলো সবগুলো ছাদ থেকে নিচে চলে গেছে। তো আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে সুন্দরভাবে চারিপাশে নেট দিব ছাদের। তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ নেট ছিল। তো আমি চিন্তা করলাম যে নেটগুলো অপচয় না করে কাজে লাগা দেওয়া ভালো। তো যে বলা সেই কাজ। তো আমি নেটগুলো সুন্দরভাবে লাগাইতেছি। এখান দিয়ে আমার কাছে একটা জাল ছিল, ওই জালটা দিয়েছি পুরাতন। আর এই পাশে দিব আমরা নেট। এইগুলো আমার কাছে আগে থেকেই ছিল, সেই জন্য আমি এগুলো এখানে পুরো সাইডের পাশে দিয়ে দিব যতটুকু হয় অতটুকুর মধ্যে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আসলে এই কাজটা আমার পক্ষে একা করা সম্ভব হচ্ছিল না, সেই জন্য আমি আমার বাইকে নিয়ে আসলাম। আর আমার ক্যামেরাম্যান হিসাবে আমার স্বাস্থ্য ভাই ছিল। তো যারা আমার ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক টিকটক থেকে দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। তো এই কাজটি আমাদের করার কথা ছিল একদম সকালে ভোরে ভোরে। তখন অনেক বৃষ্টি থাকার কারণে আমরা এই কাজটি করতে পারি না। পরে 10টার পরে বৃষ্টি ছিল না, ওই সময় আমরা এই কাজটা করি। তো আপনারা ভিডিওটি একটু এনজয় করুন। তো ফাইনালি নেট দেওয়া কমপ্লিট। এখন আমি মুরগিগুলোর এখানে নিয়ে আসবো। এখন চলেন মুরগিগুলো নিয়ে আসি। তো মুরগিগুলো এখানে বাঁধা ছিল, একটা একটা করে খাঁচার মধ্যে রাখতেছি। এখন মুরগিগুলো সবগুলো বাইরে নিয়ে চলে যাব। এখন এখানে একটা একটা হাত দিয়ে ধরে বাইর করব। বাইর করার পরে আজকে আমি দেখি এগুলো কিভাবে এখান থেকে চলে যায়, চারিপাশে নেট দেওয়া। তো ফাইনালি মুরগিগুলো বাইরে ছেড়ে দিলাম। তো এখন মুরগিগুলোরে খাবার দেওয়া হবে। তো আজকে দেখবো এগুলো কিভাবে বাইর হয়। তো এই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।